নাবালিকা মেয়ের অপহরণ, ধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্তের ফাঁসির দাবি জানালেন সন্তানহারা অসহায় বাবা ও মা। জানা গেছে, কুমারঘাট থানার অন্তর্গত পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় প্রণয় মালাকার অসুস্থ থাকার কারণে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাড়িতে ছিলেন ওনার 16 বছরের নাবালিকা মেয়ে। বাবা মার অনুপস্থিতির সুযোগ নিয়ে কুমারঘাট চিটাগাং বস্তি এলাকার মিঠুন দে নামে এক যুবক গত 16 আগস্ট ওই নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গত 17 সেপ্টেম্বর মিঠুনদের বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই নাবালিকা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় নাবালিকা মেয়েটির বাবা প্রণয় মালাকার কুমারঘাট থানায় অভিযুক্ত মিঠুনদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করে। কুমারঘাট থানার পুলিশ যথারীতি নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত মিঠুন দেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এই ঘটনায় শুক্রবার সকালে নাবালিকা মেয়েটির মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন, মিঠুন দে তাদের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে একাধিকবার ধর্ষণ করার পর তাকে খুন করে ঝুলিয়ে রেখেছিল। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত মিঠুনদের ফাঁসির দাবি জানিয়েছেন। নমস্কার, আমার নাম দীপালি মালাহার, আমার স্বামী শ্রী প্রণয় মালাহার। আমি বাড়িতে ছিলাম না, আমি আগরতলা গেছিলাম। আমার স্বামী অসুস্থ, বর্তমানে হার্টের সমস্যা, তাইলে লইয়া গেছি আগরতলা জিবি হসপিটালে। 16 তারিখে আমার মেয়ে তো বাড়িতে রেখে গেছি। 16 তারিখে আমার মেয়ে স্কলারশিপ করতে হইয়া স্কুল বাড়ি থেকে গেছে। যাওয়ার পরে মাইয়ার বাড়িতে আইছে না, তো মাইয়ারে পাশের একটা এলাকার ছেলে জোরজবস্তি অবস্থায় নিয়ে দর্শন করিয়া আমার মাইয়ারে মারছে। আজকে আমার মাইয়া মারছে, আমার কুল খালি হয়েছে। আমি চাই না যে আরো 10টা মার কুল খালি হোক। আমি ছেলেটার শাস্তি চাই, ছেলেটার যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যে এলাকার যে বিধায়ক আছে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী আছে, তার কাছেও আমার বিনম্র অনুরোধ যে আমার মাইয়াটা আজকে নাই সংসারও, মাইয়াটা যে দুষ্কৃতি আছে তাদের যাতে শাস্তি হয়, পুরোতম ঘটনা ফাঁসি চাই। আমরা খুব অসহায় পরিবার। আপনারা কোন এলাকার বাসিন্দা? আমরা পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা। কোন থানার অধীনে পড়েন? কুমারঘাট থানার অধীনে। আর কত তারিখ আপনার মেয়ে বাড়ি থেকে? 16 তারিখে, আগস্ট 16 তারিখে। আর মারা গেছে কবে? সেপ্টেম্বরের 7 তারিখ। আচ্ছা, তখন আপনারা বাড়ি ছিলেন না? মারা দিন ওই দিন আমরা বাড়িতে ছিলাম। অপরিচিত তো একজন মহিলা ফোন করে কইল যে আমার মাইয়া রাত্রে মাইয়া ফাঁসি লাগাইছে। আমরা হসপিটালে দেখার জন্য যাইতাম, যাইয়া দেখি আমরা মাইয়া নাই, মারা গেছে। আপনার মেয়ের কি নাম? রিয়া মালাকার। কত হবে বয়স? 16 বছর। এ নিয়ে কুমারঘাট থানাতে কোনো মামলা টামলা করছেন? হ্যাঁ, আমরা পরের দিন কেস করছি কুমারঘাট থানাতে। হ্যাঁ। আসামি কি অ্যারেস্ট হয়েছে? আসামি অ্যারেস্ট হয়েছে। তারপরে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। কেস নাম্বার হলো 35/2024। কেসটা আমরা রেজিস্টার করেছি 10 সেপ্টেম্বর 2024 তারিখে। তো কমপ্লেন করেছে প্রণয় মালাকার নামে একজন লোক, ওনার বাড়ি পূর্ব কাঞ্চনবাড়ি। উনি অভিযোগ করেছেন মিঠুন দে নামে একটা ছেলের বিরুদ্ধে। মিঠুন দে, ওর বাবার নাম মানিক দে, বাড়ি রতিয়াবাড়ি চিটাগাং। তো প্রণয় মালাকার অভিযোগ করেছেন যে ওনার নাবালিকা মেয়েকে প্রায় ঘটনার প্রায় 25-26 দিন আগে ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে অপহরণ করে নিয়ে এসেছে এবং মিঠুন দে ওর নিজের বাড়িতে আটক করে রেখেছে। তো আটক করে রাখা অবস্থায় ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে বা পরিবারের সাথে দেখা করতে দেয়নি বা বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, যে কারণে মেয়েটা 7 সেপ্টেম্বর রাত্রেবেলা গলায় ফাঁস লাগিয়ে, নিজের কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তো এরপর আমরা ওর ডেড বডিটা ফায়ার সার্ভিসের সাহায্যে আমরা হাসপাতালে নিয়েছি। সেখানে আমরা ওর পোস্টমর্টম করেছি, পোস্টমর্টমের ব্যবস্থা করেছি। রিপোর্ট এখন আমরা হাতে পাইনি। আর ওই প্রণয় মালাকারের কমপ্লেন মূলে আমরা স্পেসিফিক কেসটা নিয়েছি, যার সেকশন হলো 96/127/4/108/35 অফ BNS and 4 of the POCSO Act। আমরা কেস নিয়েছি। কেস নাম্বারটা 35/2024 এবং সেই সঙ্গে আমরা মিঠুন দে মূল অভিযুক্ত, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি
প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।